আজ 25শে ডিসেম্বর। আজ অনেকের মতেই তুলসী পূজন দিবস, কিন্তু শাস্ত্র কি বলছে চলুন জেনে নেই তুলসী বিবাহের সম্পূর্ণ ইতিহাস। পুরাণ বলে তুলসী আসলে এক মহিয়সী নারী, যার নাম বৃন্দা। তার সতীত্ব আর তপস্যার শক্তিতেই তার স্বামী অসুররাজ জলন্ধর ছিলেন অজেয়। দেবতারা পড়লেন বিপদে এবং তখন ভগবান বিষ্ণুর হস্তক্ষেপে জলন্ধরের শক্তির অবসান হয়। কিন্তু এই দুঃখে তার স্ত্রী বৃন্দা আত্মাহুতি দেন এবং তখন বৃন্দার নিষ্ঠায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেন, তুমি পৃথিবীতে তুলসী হয়ে বিরাজ করবে আর তোমার পাতা ছাড়া আমার পূজা কখনো সম্পূর্ণ হবে না। এর উল্লেখ পাওয়া যায় পদ্মপুরাণ এবং ভগবত পুরাণে। আর তার আশীর্বাদ স্বরূপ কার্তিক মাসের একাদশীতে তুলসী অর্থাৎ নারায়ণী এবং ভগবান বিষ্ণু বা শালগ্রাম শিলার অর্থাৎ নারায়ণের প্রতীকী বিবাহ সুসম্পন্ন হয়। এবারে প্রশ্ন আসে, কেন কার্তিক মাসকেই পছন্দ করা হলো এই প্রতীকী বিবাহের জন্য কিংবা তুলসী বিবাহের জন্য? শাস্ত্র বলছে ভগবান বিষ্ণু 4 মাস যোগনিদ্রায় থাকেন, তাকে বলা হয় চাতুর্মাস। চাতুর্মাসের শুরু হয় আষাঢ়ী একাদশী এবং তার শেষ হয় কার্তিক একাদশীতে। বলা হয় এই সময় ভগবান বিষ্ণু যান যোগনিদ্রায়, যার ফলে এই সময় যে কোনো ধরনের শুভ কাজ, বিবাহ অথবা উপনয়ন ইত্যাদি বন্ধ রাখা হয়। এই সময় মূলত সাধু সন্ন্যাসীরা এক জায়গায় বসে ধ্যান অথবা তপস্যা করে। কার্তিক মাসে এসে ভগবান শ্রী বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হয় এবং এই সময়কালেই তুলসী বিবাহ উৎসব উদযাপন করা হয়। কিন্তু 25শে ডিসেম্বর বিভিন্ন জায়গায় তুলসী পূজন দিবস পালন করা হয় কেবলমাত্র লোকাচার অথবা আধুনিক প্রচলনের ভিত্তি ধরে, তা আসলে শাস্ত্রীয় মতে প্রযোজ্য নয়। আপনারা লক্ষ্য করে দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মের যে মূলত পূজা পার্বণগুলো হয় তা আমাদের বাংলা মাসের সংক্রান্তিতে পালন করা হয়ে থাকে। তাই যেই গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যার উৎপত্তি সাধারণত রোমে, তার একটি বিশেষ দিনকে তুলসী পূজন দিবস হিসেবে পালন করাটা অ্যাকচুয়ালি আমাদের চিন্তার মধ্যে গোড়ায় গলদের মতন সামিল। আমরা ভারতে অথবা সনাতন ধর্মের কোনো পূজা পার্বণ কোনো গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে ফলো করে মানা হয় না। যেমন ধরুন, বিশ্বকর্মা পূজা হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে, মনসা পূজা হয় শ্রাবণ মাসের সংক্রান্তিতে, পৌষ পার্বণ পৌষ মাসের সংক্রান্তিতে, চড়ক পূজা হয় চৈত্র মাসের সংক্রান্তিতে। এছাড়া লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, বিবাহ, উপনয়ন ইত্যাদি বাংলার বিভিন্ন কিছু মাসের বিশেষ তিথিতে পালন করা হয়ে থাকে। তবে তুলসীর কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে। এটি শুধুমাত্র একটি পবিত্র জিনিস নয়, এটি একটি ন্যাচারাল মেডিসিন। তুলসী আমাদের ইমিউনিটি বাড়ায়, সর্দি কাশি জ্বরের জন্য উপকারী, ফুসফুস পরিষ্কার রাখে, স্ট্রেস অথবা উদ্বেগ কমায়, হৃদযন্ত্র সুস্থ রাখে কিংবা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। তুলসী পূজন এবং তুলসীকে আপনাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসে এবং পুজোর অংশে সামিল করুন আর প্রতি বছর তুলসী বিবাহ দিনটিকে প্রচারের আলোকে নিয়ে আসুন।